নুসরাত জাহানিত and welcome back to my YouTube channel. সো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে যাচ্ছে আই থিঙ্ক, যদি সব কিছু আমার মন মতো হয়। অ্যান্ড আজকের ব্লগটার জন্য বা আজকের ইভেন্টটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আজকে হচ্ছে আমাদের হলুদের প্রোগ্রাম। সো আমি ঘুম থেকে উঠে যেভাবে কালকে হেয়ার স্টাইল করে ঘুমাইছি ওইভাবেই জাস্ট যাবো সেলুনে, অ্যান্ড আমার হেয়ারটা ওয়াশ হবে। আর এই যে আমার মেহেন্দি দেখো, আরও কালার হবে। অ্যান্ড বাসায় অনেক বেশি আওয়াজ হচ্ছে বিকজ সবাই মিলে ডালা সাজাচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে ঘুম থেকে উঠে দেখতেছি যে তালহাদের বাসার জন্য ডালা রেডি। এগুলো কিছুই না, এখানে দেখো এগুলো নাকি কিছুই না, আরো নাকি আছে। ও মাই গড, তাহলে এইখানে সব ডালা না? আমাদের সব ডালা তোমাকে দেখাই দাঁড়াও। এই যে একটা, দুইটা, তারপরে যে আরো একটা, টোটাল 3টা ইভেন্টের জন্য তালহার আউটফিট। এটা হচ্ছে তালহার বাবার গিফট, এটা হচ্ছে তালহার আম্মুর জন্য, এটা তালহার গায়ে হলুদ মানে সকালে পরার জন্য, এন্ড এটা হচ্ছে পাগড়ি, এটা জুতা, এটা জুতা, ফ্রুটস এন্ড অল। এইটা আমার কাছে খুব সুন্দর লাগছে। নিচেও আছে আরো। এখানে হচ্ছে ড্রাই ফ্রুটের একটা ডালা, আর এই দেখো এটা কত সুন্দর। ওয়াও, স্ন্যাক্স আইটেম। আমার মন চাইছে এখান থেকে একটা নিয়ে খেয়ে ফেলি। তোমার? আমার কারণ আপুর এটা বেশি ফেভারিট। আর এইখানে হচ্ছে যে আমাদের পিঠার ডালা। এখানে হচ্ছে এই যে আরেকটা। তো এখন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি। বাবা হচ্ছে আমাদেরকে নিজে পর্যন্ত দিয়ে আসতে যাইতেছে। এটা হচ্ছে আমার ড্রেস, আর এখানে আমার খালাতো বোন, ও আজকে আমার সাথে রেডি হবে। সো এভরিওয়ান, আমি হচ্ছে গিয়ে ফুল রেডি হয়ে চলে আসছি ভেনিউতে। তোমাদের সাথে ব্লগে কিছুই শেয়ার করতে পারিনি বিকজ আমি হচ্ছে একটু সিক হয়ে গেছিলাম, আর গাড়িতে আস্তে আস্তে আরও বেশি অসুস্থ হয়ে গেছি। বাট এখন আলহামদুলিল্লাহ একটু বেটার। তোমাদেরকে একটু পরে আমার ফুল লুকটা দেখাও। বাট এখন আপাতত হচ্ছে ভেনিউতে আমরা রেস্ট রুমে রেস্ট করতেছি। অ্যান্ড এখানে আমার দুলহা চলে এসেছে। Hey guys, কেমন লাগতেছে আমাকে সবাই জানাবেন। অনেক সুন্দর লাগতেছে। আর আমার বউকে তো মারাত্মক সুন্দর লাগতেছে। আমাদের বিয়ে আমার তো মনেই হচ্ছে না। আমারও মনে হচ্ছে না, আমি একটু ফিল করতে পারতেছি না। আই ডোন্ট নো ওয়াই। আমার মনে হচ্ছে যে আমরা কোনো প্রোগ্রামে আসছি। ঠিক আছে, এখন এখানে আমারও কালকে মেহেন্দি দেওয়ার সময় এটা মনে হচ্ছে। এটা কি দেখো তো? এটা হচ্ছে আমার নাম লেখা তালহা। আর এটা কি? কোনটা? এটা এখানে লেখা T&E। আর এই যে এখানে তার ভাই ব্রাদার্স, আর এখানে আমার খালাতো বোন। আমরা নাচ শিখতেছিলাম আর ও এখন চলে আসছে। দিব না কেন? আগে শিখো নাই? হ্যাঁ শিখছি, আবার একটু রিহার্সাল করতেছিলাম। সুন্দর করে নাচা লাগবে না কেন? আজকে যেই নাচ দিব দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি ভূমি করে আসছো। আই ডোন্ট নো আমার কি হয়েছে, বাট তোমাকে একটু পরে আমার ফুল লুকটা দেখাবো। গাইস, জামাই বউ দুজনেই একসাথে আছে। দুজনকে কিন্তু গাইস আজকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে সাজটা। থ্যাংক ইউ সো মাচ। তামাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আর রাকিব ভাইকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। দেখো এখানে কে চলে এসেছে, টিম রাকিব হোসেনের সবাই চলে আসছে উইদাউট মাই ফ্রেন্ড ঋতু। ঋতু আজকেও আসে নাই কেন বলেন? তুমি জানো ঋতু, আমি জানি, তাও আমার মনকে বারবার সান্ত্বনা দেই যে সবাই আছে, ঋতু নাই। দেখো আমরাও তো আমাদের মনকে সান্ত্বনা দিতেছি যে আমার ছোট বোনকে রেখে আমরা হ্যাঁ, আসছি। আরেক আর ছোট বোনের ঋতুরও বিয়ে অনেক বেশি থেকে। ইচ্ছা ছিল আমার সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করার, বাট কি করার, স্কিনে যেহেতু প্রবলেমস এর জন্য আর আসা হয়নি। মেন কথা হচ্ছে ব্রাইড টু বি তো কিন্তু ঋতু আসতে চাইছিল, হ্যাঁ। আসবে, আমরা রেডি হয়ে গেছি, ও কিন্তু রেডি হবে। তখনই ওর হচ্ছে মুখের যে অ্যালার্জিটা এত পরিমাণে বেড়ে গেছে, ও আসতেই পারে না। তখন থেকে ওর হচ্ছে ফেসে আরো বেশি র্যাশ উঠে গেছে। মাই ব্যাড লাক যে আমার ইভেন্টের সময় ওর স্কিনে প্রবলেম হলো। যাই হোক, এখানে রাকিব ভাই আছে। রাকিব ভাই, অন্তরাপু কোথায়? ওই যে খুঁজতাছিল, ওই যে এদিকে দাঁড়াই দেখতেছি কখন আসবে। আমাকে আপু লেট লতিফ বলতে বলতে ও এখন নিজেই লেট লতিফ হয়ে গেছে। স্পেশাল একটা দিনও লেট করে ফেলবে। হ্যাঁ এইটাই। এগুলো কথা। তুমি আজকে আসলে যদি না ধরো যে আমার দিনে তুমি কেন লেট করছো। হ্যাঁ এইটাই। আমার বলতেছো দেখিস আমি তোর আগে যাব, আমি গুলশানে রেডি হইতে আসছি আর আমি এদিক দিয়ে আইসা বসে আছি। গুলশানি পরে আসছে, জ্যামে আটকে আছে। হ্যাঁ আজকে অনেক বেশি জ্যাম। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি বাহিরে চলে আসছি। বাহিরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। তোমাদেরকে একটু পরে আমি চেষ্টা করব ডিটেলসে দেখানোর। অ্যান্ড ওই সাইডটাতে হচ্ছে গিয়ে কফি আর ফুচকার হচ্ছে গিয়ে স্টল, সবাই এখানে খাচ্ছে, দেখতেই পারতেছো। আর এখন হচ্ছে আমি কিছু আমার সিঙ্গেল পিকচার অ্যান্ড ভিডিওস তুলবো বিকজ একটু পরে আরও হবে না, যখন আরও বেশি গেস্ট চলে আসবে। সো একটু পরে তোমাদেরকে সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো। সো এখন হচ্ছে তোমাদেরকে আগে আমি আমার ফুল আউটফিটটা দেখাবো।
আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই বলতে ভুলবেন না। এখানে হচ্ছে এখন আমরা কাপল পিকচার তুলতেছি এন্ড গরমে পুরো শেষ হয়ে গেছি, লাইটে হচ্ছে অনেক বেশি গরম। এই গরমটা আমিও পাইছি কতক্ষণ আগে, আমার পিকচার অলরেডি ক্যানভাস ছিল সব শেষ। যাই হোক, এখন হচ্ছে আয়োজনটা সুন্দর মতন হলেই হয়। দোয়া করেন সবাই যাতে আয়োজনটা খুব সুন্দর করে হয় আমাদের। আর এদিকে ছবি টবি তো তুলতেই হবে, এটা তো মাস্ট, কারণ ছবি যত সুন্দর হবে আমাদের জিনিসটা তত বেশি আকর্ষণীয় হবে। আমার খুব কষ্ট লাগতেছে, আমি ব্রাইট বলে মজা করতে পারতেছি না, সবাই কি শুনে দৌড়াদৌড়ি আসলে করতেছে। তোমার ক্ষেত্রে যেটা সেটা আমার ক্ষেত্রে ওরকমই। এমনই হয়, যারা ব্রাইড অ্যান্ড গ্রুম থাকে ওরা হচ্ছে এনজয় করতে পারে না, বাকি সবাই enjoy করে। যাই হোক, এখন আমরা পিকচার তোলার পর দেখা হচ্ছে। আর আঙ্কেলের সাথে আমার সব থেকে বেশি দেখা হয়েছে। এই যে গাইস, আমার লেট লতিফ ফ্যামিলি মেম্বার্সরা চলে আসছে। এত লেট কেন? এত লেট, এত তাড়াতাড়ি? তোমরা না আমাকে লেট লতিফ বলতেছিলা? সো এখানে আরেক লেট লতিফ চলে আসছে। কি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আমি সবার আগে আমার লেট ইম্পসিবল। তোমাকে দেখে তো পুরো ব্রাইট ব্রাইট লাগছে। ওয়াও, এখানে সবাই চলে আসছে। আমার আম্মুকে তো চেনাই যাচ্ছে না। ওয়াও, আম্মু অনেকদিন পরে এভাবে সাজলো, আম্মুকে দেখতে অনেক বেশি ভালো লাগছে। মাসুদ মাও তো প্রশংসা করতে করতে মানুষ ওই জায়গায় মেরে ফেলতেছিল এমন এক আর এই যে এখানে রুমি আপু, এত লেট কেন করছো? লেট হয়ে গেছে, সব একসাথে রেডি হইছি না। আমি তোমাদেরকে এত সময় অনেক মিস করতেছিলাম, বিকজ আমার খালাতো বোন অনেক কিছু পারে না, আমার ভিডিওস কেউ নিয়ে যেতে পারতেছিল না। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমাকে কেমন লাগতেছে সত্যি? আমু কেমন লাগতেছে? তো এখানে হচ্ছে তালহা আমাদের পরিবারের সবার সাথে পরিচয় হচ্ছে। এত সময় তালহার ফ্যামিলি মেম্বারসদের সাথে আমি পরিচয় হইলাম। সো এখন হচ্ছে আমার ব্লগের দায়িত্ব আমি আমার বোনকে দিচ্ছি। তুমি একটু ডেকোরেশনটা দেখাও। না, তুমিও করবা, জাস্ট একটু সবাইকে দেখাবা আর সব ডেকোরেশনটা একটু দেখো। আমি দেখাইতে পারতেছি না, আমি ঘেমে একদম শেষ, এখন উপরে যাব কিছু পিকচার তোলার জন্য। ওকে, সো নাও। তো গাইজ, আমি চলে আসলাম এখন ইতির ব্লগ নিয়ে। আমার ব্লগ এখন বন্ধ, তো আমি এখন আপনাদেরকে দেখাবো আসলে এখানে আশেপাশে হচ্ছেটা কি হচ্ছে। আজকে ইতির হলুদ, তো এইখানে হচ্ছে আম্মু সুন্দর করে রেডি হয়ে চলে আসছে। তো তোমার কেমন লাগতেছে? একটা ছোট স্পিচ দাও তোমার মেয়ের গায়ে হলুদ। না না না, থাক, আমি নিব না, আম্মু কান্না করে দিল। তোমার কেমন লাগতেছে বলো? খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। কিছু বলতে চাও তালহা আর ইতির জন্য? কি বলবো? বেস্ট উইশেস অবশ্যই সব সময় থাকে, মন থেকে দোয়া থাকবে। হ্যাঁ, এখানে আমার এই যে কাকা কাকি আসছে, কি বলতে চান বলেন ইতির জন্য? ইতির জন্য মন থেকে দোয়া ছাড়া আর কি হলো, দোয়া ছাড়া আর কি। হ্যাঁ, কাকে কি বলবেন? তো ভালো থাকুক, দোয়া করি, হ্যাঁ। সুখে থাকুক। সিমি আপু আসবে না? না, আসবে না, ওর শরীরটা খারাপ। এই তোমরা কি বলতে চাও ইতির জন্য? কিছু বলো। আমরা ইতিকে অনেক অনেক দোয়া দিতে চাই মন থেকে, মন যেন থেকে। ওর সংসার লাইফটা অনেক অনেক বেশি ভালো হ্যাঁ। আর নাচের জন্য রেডি তো? হ্যাঁ, রেডি, বাট আমার মনে হয় আমাদের একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমিও তুমি ভাবতেছি পারবে ওইটাই। না, তুমি ভুলে যাবে। তুমি আমি কি পারবো না? আসলে তোমার কি মনে হয়? ইনশাআল্লাহ পারবে। দেখো আজকে তোমার বউ কাঁপাই দিবে। তারপরে এখানে হচ্ছে আমাদের এই যে বয়েজ টিম। ইতির জন্য কি বলতে চাও? ও ইতির জন্য কি বলবো জানি না, বাট ও আজকে আসছিল মেয়ে দেখতে, মেয়ে খুঁজে পাইতাছে না। মেয়ে দেখতে? আমি খুঁজে আনতেছি, জয়। আরে বাবা, মজা করছো, আমি খুঁজে আনতেছি। আচ্ছা, বলো তুমি ইতির জন্য কি বলতে চাও? ঈদের জন্য দোয়া ছাড়া অন্য কিছু বলবো? এটা আমি বলছি, সবাই আমারটা শুনে শুনে দোয়া দিব বলছে, না, অন্য কিছু আমি দোয়া দিব না, ওকে বুক ভরা ভালোবাসা দিই। ও হো হো, বলবো। আমি ভালোবাসা দিব। মানে ও মানে ভালোবাসা দুজনকে ভালোবাসা দিবে। হ্যাঁ হ্যাঁ, অন্য ভালোবাসা না। দুজনের জন্য ভালোবাসা, যে ওদের দুজন ভালো ফিউচার, ভালো কিছু করবে, হ্যাঁ। দুজনে দোয়া ঘুরবে করতে হবে, ফিরবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এখন এখানে আমরা জীবন পেয়ে গেলাম। তা আপনি কি বলতে চান বলেন? বিরিয়ানি খেতে চাইছি, হ্যাঁ, বিরিয়ানি এটা কোনো কথা? ফুচকাও তো আছে সাথে, ফুচকা 10 আছে, প্লেট কফি আছে। 10 প্লেট। 10 প্লেট সত্যি 10 প্লেট 10 দিছে। প্লেট গন্না। ফুচকা? ফুচকা। আমি তো 20 প্লেট খাবো। সব শেষে পেয়ে গেলাম এখানে আমাদের ফ্যামিলি মেম্বারকে। তোমরা এক কোনায় কেন? কি করতেছো এখানে? ঈদের জন্য কিছু বলো। কান্না করিস না, থাক, মেকআপ নষ্ট হয়ে যাবে। আজকে বিয়ে না তো, বিয়ে তো আরো 2 দিন পর। তো এখন কষ্ট লাগতেছে কেন? এখানে দেখেন শায়রার হচ্ছে অবস্থা খারাপ, কান্না করতেছে। বরাপুরও নাকি শরীর খারাপ। তুমি কিছু বলতে চাও ইতিকে নিয়ে? কি বলতে চাই, আমু যখন আজকে কান্না করতেছিল, আমিও কান্না করছি। কান্না?
মা কি বলতে চান? ইতির বিয়ে হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। আমার মা আসতেই চায় নাই, অনেক জোর করে তাকে আনা লাগছে কারণ সে অসুস্থ, তাই না? তা আপনি কি বলতে চান? সিরিয়ালে যাচ্ছি। আমি ইতিকে বলতে চাই তুমি সবচেয়ে বেশি 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 খুশি হও এন্ড ভালো থাকো। ও ওয়াও, আপনারা দুইজন? আমরা দুজন বলবো দোয়া করি যাতে ভালো থাকে, হ্যাঁ সারা জীবন থাকবে। হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করে দিবেন। ইতির জন্য কি বলতে চান? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। ভালো থাকবে? হ্যাঁ ভালো। দোয়া করে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমি যাচ্ছি নতুন জামাই বোর কাছে, তারা এখানে শুট করতেছে, দেখাবো আপনাদের তারা আসলে কি শুট করে। এই যে তোমাদেরকে এখানে ডিস্টার্ব করতে চলে আসলাম। ইতি দেখো, তোমার ব্লগ কিন্তু আমি খুব ভালো মতো করতেছি, দেখছো? Thank you so much. তোমার বিয়ে তো আমি করে দিব। সমস্যা নেই ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে bride হয়ে বুঝতেছি bride কিছুই করতে পারে না। তালহা পোস্ট দিয়ে ওদিকে তাকায়, আমরা বলি কি দেখতেছে ভাই? না, লাইটের দিকে তাকায় না ভাই, তাহলে দেখবো কি মাথা ঘোরা শুরু করে দিছে। হ্যাঁ, তাকায়ও না। ওকে, তোমরা এখানে শুট করো, আমি আবার চলে যাই বাহিরে। টাটা। এখানে হচ্ছে তারা দুইজন এখন ফটো সেশন করতেছে, আর এদের গরমে অবস্থা খারাপ। কেমন লাগতেছে গরমের মধ্যে শুট করতে? এখানে শুট করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন উপরে আসছি আমরা শুট করার জন্য কিছু অ্যাস্থেটিক পিকচার তোলার জন্য। আর এখানে অনেক ভাইয়ারা আছে পিকচার তোলার জন্য, তারাও অনেক বেশি কষ্ট করতেছে আমাদের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য। তো দেখা যাক কেমন হয়। এখানে আমরা আরেকটা ডালা বানাইছি, সেটা হচ্ছে লাড্ডু দিয়ে, আর এটা হচ্ছে আরেকটা, দুইটা বানানো ডান। এখানে একটা ভাইয়া বানাইতেছে, এখানে আরেকটা বানানো হচ্ছে। গাইজ, আমরা এখানে হচ্ছে ইতি আর তালহার জন্য ডালা সাজাচ্ছি। অলমোস্ট আমাদের সব ডালা সাজানো শেষ, আর ওই যে ওইদিকে ইতি আর তালহা নিচে নামছে মাত্র। আমরা এখনই আমাদের হলুদের যেই সেশনটা ওটা শুরু করব। প্রয়োজন তাড়াতাড়ি স্টেজের এখানে আসুন, আর সবাই যারা আছো ব্রাইডমেডস যারা স্পেশালি, তারা তাড়াতাড়ি এখানে আসো, কারণ আমাদের এখন এন্ট্রি হবে ডালা নিয়ে। সবাই আসো ব্রাইডমেডস এদিকে চলে আসো। আমি ডাকতে ডাকতে সবাইকে হরানো হয়ে গেছি, তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই এখন আমি মাইক নিয়ে কথা বলতেছি। সবাই তাড়াতাড়ি স্টেজের এখানে আমার এদিকে চলে আসো, ওকে? তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি। এইখানে তাদের এখনো খাওয়া শেষ হয়নি। আর কত খাবা তোমরা? ও, আপনার শুধু খাইবেন, আর মানে আমার কোনো বোনের কোনো খবর না লাগবে না? হ্যাঁ, এই যে খাওয়া শেষ করে রাইসি নেই নেই মা। হ্যাঁ, রাইট। তো তোমরা কি গাইস দেখো, আমার ব্রাইডমেডস দুইটা আমার একটু খবর নেই। সানজিদের সাথে কাটতি, ওর বিয়ার সময় আমার নো নট লাইক দ্যাট। যখন বউ হওয়া তখন তুমিও বুঝবা। আর শুনো, তুমি আমার সাথে এখন যেমন করতেছো, তোমার বিয়ের সময় আমি তোমার সাথে তেমন করবো। এই ও আমার একটু হেল্প করছিল, ওরে পায়ে আমারে ভুলে গেছে। যা, তোরা দুজনের সাথে কাটতি। হ্যাঁ, দুইজন দুই পাশে থাকবি, বুঝলি? ইতি, তোর চেহারা দেখার জন্য আসলাম, ফেস দেখা। না এখন না, পরে কখন না দেখবো। ইতি ও এত ঢং করলে কি হয়? চেহারা দেখে তো হয় না। ও ঢং করবে না, কে করবে? এটা দেখাও, সবাই বই দেখি, একটু দেখি। আচ্ছা, নেক্সট ভিডিওতে দেখাও। না না না, দেখাও ইতি, দেখাও। ওয়াও, বনাস বুঝিয়ে দেখতেইছে তোমার জন্য বড় এন্ট্রি দিবে। ওই যে
আমাদের বইয়ের এন্ট্রি হবে। সো কপিরাইট ইস্যুর জন্য সাউন্ড অনেকগুলো অ্যাড করতে পারতেছি না, বাট ইনশাল্লাহ ভেরি সুন আমাদের ডান্স পারফরমেন্সেরও ভ্লগ আসতেছে। অ্যান্ড কিছু কিছু জায়গায় আমার পারফরমেন্স একটু ভুল হয়েছে, বিকজ আমরা ওইভাবে প্র্যাকটিস করিনি আগে থেকে, বাট তাও এত অল্প সময় যা করতে পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের হলুদের দিন ফোনই নিতে পারি নাই, পরে বাসায় এসে দেখি পুরো সব প্ল্যাটফর্ম একদম কি বলবো। সো তোমরা তো সবাই অলরেডি আমাদের ভিডিওস অ্যান্ড অল দেখিয়ে ফেলেছো, বাট আমিও আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু আপলোড দিব। তো গাইজ এখানে হচ্ছে ইতি আর তালহার হলুদটা হচ্ছে ফার্স্টেই। তো ফার্স্টেই হচ্ছে এখানে তালহার আম্মু আর আপু মিলে দিয়ে দিচ্ছে। তো ফাইনালি এখানে আপু আম্মু দুজন আসলো ওদেরকে এখন হলুদ দেওয়ার জন্য। তো এখানে অনেকে হলুদ দেওয়ার পরে ফাইনালি আমার বড় দুলাভাই চলে আসছে। দুলাভাই আমার বড় বোন। হ্যাঁ আপনি কার ভাই? আপনি আচ্ছা এখন তাড়াতাড়ি হলুদ দাও, বেশি কথা চলবে না। এই যে উপটান এখানে হলুদ। গাইজ এখানে ইতি কোনোভাবেই চাচ্ছে না মিষ্টি খেতে, কারণ ইতি ডাইটে। ও রে আমার বোনকে একটু দে, বোন ডাক করছে। এটা মিষ্টি খাই, খা, আমি খাবো। দুইজন আইছে। এটাই ওদের জন্য সেরা। বুঝলাম না, এই দিক থেকে আবার এদিকে নিয়ে গেলি কেন? এটা তো উঠো। ইতির ভাবি কই? ভাবি নাই, সালামি একটা কম। এজন্য তাহলে ভাইরা মাঝখানে বসে। এখন চলে আসছে আমাদের মেজো বোন আর এই যে মেজো দুলা ভাই। সো আমাদের প্রোগ্রামে কিন্তু আমাদেরকে অনেকেই হলুদ দিয়েছে, তালার ফ্যামিলিরও অনেকে দিয়েছে, বাট সবাইকে হচ্ছে আমরা নেই না, বিকজ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না। দেখতে দেখতে ইতিরও বিয়ে চলে আসলো, আর আজকে আমরা ইতিকে হলুদ দেব। আমার তো বিশ্বাস হচ্ছে না এত তাড়াতাড়ি যে সময় কেটে তুই যায়। আইসা আগে তোর এই ব্যাগটা অনেক ভার হয়ে গেছে। না না না, দেখি 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 ওই জোর পকেটটা দেখেন। ভাই ওই ফুইলা পকেট গেছে। একবারে ফুইলা গেছে। দেখো এটা কেউ নিতে পারে, তুই ছোট বোন আরে আমার। পারবো চলো এখন আমরা হলুদ দেওয়া শুরু করি। হলুদ কোথায়? ওই যে একটা টিস্যু লাগবে। গাইস দেখতে দেখতে আমার ছোট বোনটা বড় হয়ে গেল, আর ছোট বোনকে তালহা নিয়ে যাবে। এটা কিন্তু আমার একদমই পছন্দ। এখন এই খুশিতে মিষ্টি খাও বোনকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তোমাদের একটু ফলও খাওয়া উচিত। ফলই খাওয়া উচিত। রাইট রাইট। নাও তুমি একটু খাও। আই নো তোমাদের ফল খাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, সো কেক খাবে একটু একটু খাওয়াই দেই। কি বলো সামনে এত কিছু না খাইলে কেমন কি? ওকে সো বল এখন তোমরা তোমরা ডিসিশন নাও কে কতগুলো দিবা। আমি আপনার শালি না, আমার তো বেশি দেওয়া উচিত। যেহেতু ইতি আমার শালি তাই ইতিকে আমি সবচেয়ে বেশি দিব। ওকে ওকে নাও। আর এটা হচ্ছে তালার জন্য। ক্ল্যাপ ক্ল্যাপ। এটা কি? এই কি হলো? আমার সাথে তো ব্যাগই নেই। আর ব্যাগ ছাড়া আসছে কেন? কি ব্যাগ? দিতেছি আমি। থাক ইতি তুমি মন খারাপ করো না, তোমার জন্য আমি আরো একটা নিয়ে আসি। নাও। ও মাই গড, একটা মাত্র শালি, তোমার জন্য তো একটু ডিফারেন্ট প্ল্যান থাকবেই। নতুন একদম নতুন টাকা। থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। গাইস। সালামি হিসেবে ভান্ডিল টাকা পেয়ে গেলাম আমি। ওয়াও, আর এগুলো আমাদেরকে দিয়েছে রাকিব ভাইয়া। শোনো এই যে এখন সমান সমান। তুমি একটা দেখেছিলা? আচ্ছা তোমাদের কেমন লাগলো এরকম ডিফারেন্ট সারপ্রাইজ বানাই রাখি হচ্ছে? অনেক বেশি না ভালো। আমার প্ল্যান আরো বেশি ছিল, বাট টাইম একটু শর্ট ছিল তাই জন্য আমি পারিনি, তাই শর্ট তাও গাইস এটা নতুন টাকা। একবারে নতুন 50 টাকার নোট। থ্যাংক ইউ। ওয়েলকাম। সেই
এভরিওয়ান, এখানে আমাদের প্রোগ্রাম ডান। আমরা অনেক মজা করছি, অনেক সময় ডিজে পার্টি ও মাই গড গাইস, আমার বাসায় যে রেস্ট নিতে হবে, আমার এই সাইড পুরো গরম হয়ে গেছে আগুনের মতো। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ আমরা এত এনজয় করছি। আর আমাদের আমার হোয়াইট প্যান্ট দেখেন পাড়ায় এক করছে কি মানে। আর আমার লেহেঙ্গাটার কথা তো আর নাই বললাম। আমার হোয়াইট প্যান্ট বাদ হয়ে গেলে সমস্যা নেই, আমি আবার নতুন কিনে সো অলমোস্ট সব গেস্ট চলে গেছে, জাস্ট এন্ড সময় আমরা ক্লোজ পারসন যারা আছি শুধু তারাই। এখন আমরাও সবাই চলে যাব। তাড়াতাড়ি যাওয়ার পালা, অনেক রাত। আমরা ওইখানে ফুচকাও এত বেশি সেফ না, তুমি তাড়াতাড়ি চলো। আমরা ফুচকা কফি কিছুই খাইতে পারলাম না আমি ওদিকে। খাইছি, আমি খাইছি, তোমার সাথে ছিলাম ভাই। আর আমাদের সুইমিং এর ওদিকে ডেকোরও ছিল, আমরা ওইখানেও পিকচার তুলতে পারি নাই। সো স্যাড, লেট আসলে যা হয়। চলো 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 চলো। সো এভরিওয়ান দেখো আমাকে কতগুলা ব্রাইডমেডস হেল্প এখানে করতেছে। ইতিকে হেল্প করতেছে আমরা তিনজন, এই যে আমার খালাতো বোন তাশা, আমি, আর আমাকে হেল্প করতেছে সিনথিয়া। সিনথিয়া আমাকে লেহেঙ্গাটা Help করছে, হেল্প হ্যাঁ। করছে। সো দেখা যাক আজকে আমাদের, আর আজকে এই কিন্তু কমতিটা ছিল না, আমি কালকে আমি একা একা করছি সব। আজকে আমাদের বাসায় হচ্ছে তাশা আর সিনথিয়া থাকবে, কারণ কালকে হচ্ছে হলুদ কি? আর কাঁচা হলুদ। কাঁচা হলুদ আর হচ্ছে হোলি। আর ঋতু থাকলো হয়তো বা ঋতু আসতো, বাট ঋতু আজকে আমাদের সাথে কথা বলছে ভিডিও কলে। সো ও বলছে যে ও চেষ্টা করবে, মানে ও চেষ্টা না, ও বিয়েতে আসবেই, আর ওর বিয়েতে আসতেই হবে। আমাদের হলুদের প্রোগ্রামের ব্লগটি ছিল এই পর্যন্তই। কালকে ব্লগের এন্ডিং দিতে একদম ভুলে গেছিলাম, বিকজ কালকে এত বেশি টায়ার্ড ছিলাম। এখনও স্টিল যদি তোমরা আমার চোখটা খেয়াল করে বুঝতে পারবা যে আমি অনেক বেশি টায়ার্ড। আমার চোখগুলো ফুল আছে বিকজ আমি ঠিক মতো ঘুমাইতেই পারতেছি না। প্রতিদিন সকাল 6টা-5টার দিকে ঘুমাচ্ছি অ্যান্ড 12টা-11টার দিকে উঠে যাচ্ছে। আমার হচ্ছে কি অনেক বেশি মাথা ব্যথাও করতেছে। আগে আমার মাথা ব্যথার কোনো প্রবলেম ছিল না, ঘুম কম হইলে যা হয় আর কি। অ্যান্ড যারা ব্রাইড হইছো তারা তো জানোই যে ব্রাইডের আসলে কত কি ঝামেলা। আমি কোনো কিছুই ঠিক মতো করতে পারতেছি না, বাট তাও আমি আমার বেস্ট দিতেছি। অ্যান্ড আমাকে অন্তরাপু অনেক বেশি হেল্প করতেছে সব কিছুতেই, তাই থ্যাংক ইউ সো মাচ। যত থ্যাংক ইউ দিব তত থ্যাংক ইউ কম পড়ে যাবে। কালকে আমার একটু মনও খারাপ ছিল বিকজ আমার ভেনিউতে যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 4টা বা 3টার দিকে, বিকজ আমরা হচ্ছে ডে লাইটে কিছু পিকচার তুলবো। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামটা সন্ধ্যায় ছিল, তো গেস্টরা সন্ধ্যায় আসবে। বাট আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে। আমি অলমোস্ট ভেনিউতে 6:30টার দিকে গেছিলাম। অ্যান্ড আমাদের প্রোগ্রাম শেষ করতে করতে রাত 1+ বাজে, অলমোস্ট 2টা বাজতেছিল, তাও আমাদের নাচ গান শেষ হচ্ছিল না। আমরা অনেক বেশি ডিজে পার্টি করি, মজা করি। আর আমার ডান্স পারফরমেন্সের ব্লগ কিন্তু আলাদাভাবে আসবে, টোটালি একটা ডান্স ব্লগ থাকবে। সো ওইটার জন্য কিন্তু তোমরা ওয়েট করবা। তো ওই জন্য রাতেই পিকচার তোলা লাগছে, বাট ইটস ওকে। বিয়ের দিন কোনোভাবেই লেট করা যাবে না। অ্যান্ড আজকে কিন্তু আমার বাসায় কাঁচা হলুদের জন্য আমি হালকা রেডি হয়েছি। কাঁচা হলুদ আর হোলির ব্লগ হয়তো বা তোমরা নেক্সট কোনো ব্লগে দেখতে পারবা, বা কোন ব্লগে দিব এটা বলতে পারতেছি না, হয়তো বিয়ের ব্লগেও অ্যাড করে দিতে পারি। কাঁচা হলুদের জন্য আমার বাসায় ছোটোখাটো করে একটু ডেকোরেশন করেছি। অল প্ল্যাটফর্মে শুধু এখন আমি আর তালহা। সো আই নো তোমরা অনেকেই আমাদের প্রোগ্রামের সবই দেখে ফেলছো, বিকজ সব কিছুই টুকটাক পাবলিশ হয়ে গেছে, বাট যেগুলো টুকটাক বাকি আছে ওগুলো ইনশাল্লাহ আমি আপলোড দিয়ে দিব। আর খুব বেশি ভালোও লাগতেছে তোমাদের এত ভালোবাসা পেয়ে। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা অ্যান্ড এইভাবেই ভালোবাসা দিয়ে যাবা। আর আমি আমার মেহেন্দির কালার নিয়ে কি বলবো, খুবই স্যাটিসফাইড। আমার কাছে এত ভালো লাগছে। অনলি আমার হাতের মেহেন্দিগুলো হচ্ছে গিয়ে এত বেশি ডার্ক হয়েছে, সবারগুলো ডার্ক হয়েছে, বাট এইটার থেকেও লাইট কালার। সবাই কিন্তু একই মেহেন্দি ইউজ করছি, বাট ব্রাইট বলে কথা। সো যাই হোক, আমার আজকের এই ব্লগটি আমি এখনই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।